গরম গরম ভর্তা ভাতের সাথে যদি থাকে ডালের বড়া তাহলে কিন্তু ভালোই হয় খেতে। তাই আজকে আমি বানিয়ে ফেললাম ডালের বড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে সবার স্বাগতম। তো আজকে আমি বানাবো মসুরির ডাউলের বড়া। এই জন্য আমি কিছু ডাল ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলো এখন ভালোভাবে বেটে নিচ্ছি। তো এই তো ডালগুলো ভালোভাবে আস্তে আস্তে বেটে নিচ্ছি। মসুরির ডালের বড়া কিন্তু গরম গরম খেতে মজাই লাগে। তো ডাউলগুলো আমি একবার বেটে আবার আরেকবার বাটতে হবে। দুইবার বাটলেই আমার ডাউলগুলো বাটা হয়ে যাবে। এই তো ডাউল বাটা প্রায় শেষের দিকে। আর একটুখানি আছে, এটুকু বেটে নিলে আমার ডাউল বাটা শেষ হয়ে যাবে। আমার ডাউল বাটা শেষ হয়ে গেছে। এগুলো এখন ভালোভাবে এক জায়গায় করে নিব। এক জায়গায় করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। তো এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব এর মধ্যে লবণ। এর মধ্যে দিব আরও শুকনা মশলা, সেটা হলো লবণ, দিব হলুদের গুঁড়া, তারপরে দিলাম একটু জিরার গুঁড়া, তারপরে দিব ধনিয়া গুঁড়া। জিরা বেটে দিলেও হয়, কিন্তু আজকে আমি অলসতায় জিরা আর বেটে দিলাম না, তাই জিরার গুঁড়াটাই দিয়ে দিলাম। তবে জিরার গুঁড়াটা দিলেও খারাপ হয় না, জিরার গুঁড়ার সেন্টটা ভালোই লাগে। এটা ভাজা জিরার গুঁড়া ছিল, এই জন্য ভালো হয়েছে। আপনারাও অনেক সময় বাটা মশলা ফ্রিজে রাখলে ডিপ থাকে, এই জন্য কিন্তু দেওয়া হয় না। তো আপনারা একটু জিরার গুঁড়া দিয়ে নেবেন। এই তো আমার সব মশলা মেশানো হয়ে গেছে। কড়াই বসিয়ে দেব এখন চুলায়। এই তো কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তার মধ্যে আমি এক এক করে সবগুলো বড়া ছেড়ে দিব। এই তো আমি এক এক করে সবগুলো বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে ছেড়ে দিচ্ছি। চুলার জালটা আস্তে দিয়ে তো আমার বড়ার এক পাশ হয়ে গেছে, এই জন্য আমি উল্টিয়ে নিচ্ছি বড়ার অন্য পাশ হওয়ার জন্য। এই তো বড়া অন্য পাশটাও হয়ে এসেছে। এখন ভালোভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব, এপাশ ওপাশ করে। দুই পাশেই যেন খেতে মুসমুসে হয় আর ভিতরে যেন সিদ্ধ হয়, সেই জন্য ভেজে নিয়েছি। এই তো আমার বড়াটা ভেজা শেষ। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সেগুলো তুলে নিচ্ছি। এই তো তুলেও নেওয়া হয়ে গেছে। বড়াটা অনেক মজা হয়েছে আর মুসমুসি হয়েছে।